যাচ্ছে, ব্যাপার কি? আসলে কি জানিস তো, গিন্নি চলে যাবার পর থেকে আমার আর কোনো খাবারই ঠিকমতো মুখে রোচে না। আর গিন্নির হাতের রান্না তো দারুণ ছিল, তুই জানিস। সেই রান্নার স্বাদ আমাকে কেউ আজ পর্যন্ত রেঁধে দিতে পারলো না। আপনি যদি বলেন তাহলে আমি দেশ বিদেশ থেকে ভালো ভালো রাঁধুনি আপনার জন্য এনে দেব। আপনি শুধু আমাকে অনুমতিটা দিন, দেখবেন তাদের হাতের রান্না আপনার মন ভরিয়ে দেবে। না রে নগেন, না। দেশ বিদেশের ভালো রাঁধুনি আনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে। আমার ইচ্ছে পূরণের জন্য অত টাকা খরচ করতে আমি রাজি নই। সেই টাকা যদি আমি গ্রামের উন্নয়ন প্রকল্পে খরচ করতে পারি, তাহলে সকলেই খুব ভালো থাকবে। সেটা আপনি ঠিকই বলেছেন বাবু, কিন্তু আপনার নিজের দিকটাও তো একটু ভাবতে হবে। আচ্ছা নগেন, আমাদের গ্রামে কি এমন কেউ নেই যে আমাকে ভালো মন্দ একটু রান্না করে খাওয়াতে পারবে? সেরকম কেউ আছে কিনা আমাকে একটু খুঁজে দেখতে হবে। আশা করছি পেয়ে যাব। আমাকে একটু সময় দিন, হ্যাঁ? হ্যাঁ, আপনি যখন ইচ্ছে করেছেন যে গিন্নি মায়ের মতো হাতের রান্না আপনি খেতে চান, তখন আমি আপনাকে খাওয়াবোই খাওয়াবো। আপনার কোনো ইচ্ছে আমি অপূর্ণ হতে দেব না। এই জন্যই তো তোকে খুব ভালোবাসি। আচ্ছা, তার আগে কি তোর কিছু টাকা পয়সার প্রয়োজন আছে? হ্যাঁ, বাবু, আমার নাম নগেন হতে পারে। হ্যাঁ, আপনি ওই কার্টুন গল্পের নগেনের সাথে আমার তুলনা করছেন কেন, হ্যাঁ? আমি কি সবসময় টাকা টাকা করে লাফাই নাকি, হ্যাঁ? আপনি কি যে বারবার এক কথা জিজ্ঞাসা করেন? ঠিক আছে, ঠিক আছে, আর জিজ্ঞাসা করব না। কি গো রেশমা, তোমাকে আজকে আবার উদাস বলে মনে হচ্ছে। তোমার দুই যা নিশ্চয়ই তোমার সঙ্গে ঝগড়া করেছে আবার। সে আর বলতে, সারা দিন তো আমাকে কথা শুনিয়ে মারছে। তোমাকে তো আমি কবেই বলেছি ওই পরিবার থেকে আলাদা হয়ে যেতে, তারপর নিজের স্বামীকে নিয়ে আলাদা পরিবারে নিজের মতো করে থাকতে।